ভাইয়ের আমার, অন্তরে অন্তরে এমন কান্না কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে ডাক দিছে আল্লাহ। বান্দাটা অন্তরে ডাক দিছে আল্লাহ, আমি যে জিনা করি কেউই জানে না। নিজেরই কইতেছে আল্লাহ আমি যে জিনা করি কেউই তো আর জানে না। এত মানুষের সামনে আমারে তুমি বেজ্জতি করো না। জীবনে আমি আর জিনা করব না গো আল্লাহ, তুমি কি পারো না? রহমান নামের খাতিরে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ লগে লগে বাবা মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে একটু সুবহানাল্লাহ জোরে কোন। আর থাক সুবহানাল্লাহ কম লাগতো না। দোয়ার পরে জার্জির বাজ যাবেন, স্ত্রী ঘরের দরজা খুলে দিব, আপনি ঘরের ভিতরে হামায় গেহাই রাখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রী কব থামুন আল্লাহ নাকি চিল্লায় কোন সুবহানাল্লাহ। তোমরাও কইও বেড়া একটু ইন্দাও একটু কইও তেহেন। আরে হরফে হরফে 10টা করে নেকি ও সুবহানাল্লাহ যে কোন হরফে হরফে 10টা নেকি। আর সুবহানাল্লাহর ওয়াজ করলে তো আরো লম পাইবো। ওয়াজটা করবার চাইলাম না। জান্নাতের মধ্যে খেজুর গাছ আরো ওয়াজ আছে সুবহানাল্লাহ, সারা রাত যাইবো। ডাক যখন দিল মেঘ হওয়া শুরু করলো, মুসা নবীর রাগ উঠে গেল। কেউ উঠছেন কি? কেউ উঠছেন কি? কেউ গেছে কি? আল্লাহর ডাক দেখো আল্লাহ গো, কেউ উঠলো না গেল না, মেঘ দিলা কে? তুমি না কইছো আল্লাহ জিনা করেছে গো, কেউ তো উঠলো না গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো নবী মুসা, যে বান্দাটার জন্য মানা করছিলাম ওই বান্দার খাতিরে মেঘ দিয়া দিলাম। কারণ ওগো নবী মুসা, আমি আল্লাহর ডাক দিছে তুমি জানো না। আমি জানি আমার বান্দা যখন আমার রহমান কয়া ডাক দিছে রে, আমি আল্লাহ তার মাফ করে দিলাম। কিন্তু শুনে রাখো, জেনে রাখো ওগো নবী মুসা, তোমার উম্মতে জিনাকুর এটা আমি জানায়া দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু মুসা শুনে রাখো, এমন একটা জামানা আসবে, এমন একজন নবী আমি পাঠাইব জমিনে, যে নবী হবে আমার বন্ধু, যে নবী হবে আমার দোস্ত। ওই নবীর উম্মতেরা, তার মানে বাবা আমরা ওই নবীর উম্মত এত বড়ই গুনাহ করে ফেলবে, কেউ আমি আল্লাহ জানাইব না। নবী মুসা রে, কেউ আমি বলবো না। যদি ওই নবীর উম্মতরে আমি 100 বছর হায়াত দেই, ওই নবীর উম্মত তার মানে বাবা আমরা। নবী মুসা রে, ওই নবীর উম্মতরে যদি আমি 100 বছর হায়াত দেই, 100 বছর হায়াত পাওয়ার পরেও 99 বছর 9 মাস 29 দিন 11 ঘন্টা রইল 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যদি আমার তওবা করে থাকতে, যদি ওই নবীর উম্মতে 1 ঘন্টা আগেও যদি আমি আল্লাহর ডাক দে, আমি আল্লাহ কেউ রে জ্বালাই না, আমি আল্লাহ মাফ করে দে। ওই নবী মুসা, ওই নবীর উম্মত আমার বন্ধু। আজকে বাবা আপনি আমি এমন ভাগ্যদার নবী পাওয়ার পরে, আজকে যদি আপনি আমি বাবা নবীরে রাজি করতে পারলাম না, আমার আল্লাহরে খুশি করতে পারলাম না, তাইলে কেমন নবীর উম্মত হয়ে রে বন্ধু। এই জন্য আমি লম্বা আলোচনার দিকে যাই না। যদি কোনোদিন বাঁচায় রাখে বাবা লম্বা আলোচনা করবো। এলাকার যত যুবক আছে রে বাবা পায়ে ধরে, এলাকার যত মুরব্বি বাবা আছেন পায়ে ধরে, ওই নবীর উম্মত গো, আজকে নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলো আপনি আমি বুঝি না রে বাবা। যেই দিন মনে রাখবেন হাসরের জমিনটা কায়েম হয়ে যাইবে গো,
হাসরের জমিনটা বাবা গো 50,000 বছর মানুষ দাঁড়ায়া থাকবে, মাথা থেকে আধা তো বড় বেল থাকবে, সূর্য থাকবে। ওই কঠিন দিনের মধ্যে রে বন্ধু প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে উম্মতের কথা বলে যাইবে। উম্মতের কথা বলে গিয়া কি বলবে জানেননি? উম্মতের কথা বলে গিয়া বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওগো ভাইজান, আপনি যাইবেন আপনার বাবার কাছে, বাবা বলবে বিয়া করি নাই। আপনি যাইবেন আপনার মার কাছে, মা বলবে বিয়া বসি নাই। আপনি যাইবেন আপনার ভাইয়ের কাছে, ভাই বলবে ভাই নাই। কেউ সহায় করবে না। ওই টাইমের মধ্যে ঘুরতে 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 বাবা কেউ আপনারে সহায় করবে না। নবী পর্যন্ত আল্লাহর ডাক দিয়ে বলবে আমার উম্মত নাই, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই টাইমের মধ্যে সহায় করনে হলা হবে আপনার আমার নবী গো সিজদার মধ্যে পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। কারণ এই পৃথিবীর মধ্যে আপনি যত মানুষ আছে বাবা স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম না, অলিরে দেখলেও হারাম না, আরো বড় বুজুর্গরে দেখেন হারাম না, বাবারে দেখেন হারাম না, আরো বড় হুজুরে দেখেন হারাম না। কিন্তু যদি একবার মদিনার কামলিওয়ালার স্বপ্নে দেখো রে বাবা, জাহান্নামের আগুন হারাম, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেল। একটু প্রেম লাগান, একটু মোহাব্বত করেন মুসলমান ভাইয়ের আমার। প্রেম ভালোবাসা যদি করতে পারেন, ও দাদা সাহাবারা যেমন ভাবে প্রেম করছিল, ঘটনা একটা বলবো বাবা, একটু লম্বা হয়ে যাবে, অসুবিধা হবে কি? ও মুসলমান ভাইয়ের আমার, হযরত আবু বকর কেমন ভালোবাসছিল, হযরত ওমর ফারুক কেমন ভালোবাসছিল, ঘটনাটা বাবা কান খুলে শুনেন। আমি লম্পার দিকে যাইতেছি না, আর যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল একবার মদিনার জমিনের মধ্যে রে বাবা নবী নাই, নবী নাই, নবী নাই। আর আপনি আমি নবীরে কেমন ভালোবাসি গো, নবীকে এমন ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাবা এই জমিনের ভিতরে মাকে ভালোবাসেন, এই জমিনের ভিতরে বাবাকে ভালোবাসেন, জমিনের ভিতরে আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু ভালো করে শুনে নেন, আপনার সন্তান, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ধন সম্পত্তি, আপনার টাকা পয়সা সবচেয়ে থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বাসবেন না রে বাবা বলো? বিশ্ব নবী আফজল নবী আমার মদিনার কামলিওয়ালা হঠাৎ করে মদিনার জমিনের মধ্যে নাই রে। এমন অবস্থার মধ্যে আবু বকর পাগল হয়ে গেছে, হযরত ওমর তো বাবা পাগল। হযরত ওমর তো গরম সাহাবা, হাতে একটা তওরাল টান দিলেন। এই তওরাল খানা মসজিদে নববীর সামনে বাবা বারিন্দায় গিয়া এমন এমন ভাবে তওরালটা ঘুরাইতেছেন আর বলতেছেন, ভালো করে শুনেন ও যুবক শুনো রে বাবা, মসজিদে নববীর ভিতরে তওরাল নিয়ে এমন করে ঘুরায় আর বলে রে এ মদিনার মুনাফিকেরা, আজকের ভিতরে আমি যদি নবীর খবর আমি ওমরের কানের মধ্যে না পাই, সবাই শুনে রাখো, শুনে রাখো, মদিনার একটা যুবকের আমি বাঁচতে দিব না। তার মানে নবীর খবর পাওয়া লাগবে। হযরতে আবু বকর কি করলেন? মুরব্বি সাহাবা বলেন ওমর থামো, পাগলামি করো না, দুনজুন তালাশ করলাম, পাওয়া গেছে না যদি, তাহলে যাও যাও যাও, একটু একটা জায়গা আছে মদিনার থেকে 2-3 কিলোমিটার দূর, একটা পাহাড় আছে রে বাবা, ওই পাহাড়ের মধ্যে গিয়া দেখে আসি। আল্লাহর নবীর কোনো খবর পাওয়া যায়নি। গভীর মনোযোগ, হযরত ওমর আবু বকর বাবা সংক্ষেপে বলি দৌড় দিয়া পাহাড়ের কিনারায় গেল, গিয়া দেখতেছে এমন এমন ছোট ছোট ছেলেরা বেড়া, বকরি, উট, দম্বা রাখতেছেন। হযরত ওমর সামনে গিয়া ডাক দিলেন, হে আরবের কচি কচি বাবারা, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নানি? যখন বললেন তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো নি, তারা তো বাবা নবী চিনে না। ডাক দিয়া বলতেছেন আপনার নাম?
ছেলেরা বলে আপনার নাম? বলে আমার নাম ওমর। আমার লগে যারা দেখতেছো তিনি হলেন নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেরা বলতেছেন ওমর শুনে নেন, ও আবু বকর শুনে নেন, আপনাদের নবীরে চিনি না, আপনাদের নবীকে জানি না, তবে একটা কথা গো, এত সুন্দর করে আপনি আমাদের কি বাবা বলে ডাক দিলেন, এই ডাকটা আমাদের জীবনের প্রথম শুনলাম আপনার মুখে। ডাক দিয়ে বলে আপনার নবী চিনি না, তবে একটা মানুষ সামনে অল্প তাকায় দেখেন, একটা পাহাড়ের গুহা, এই গুহার মধ্যে মানুষটা সুন্দর, নাম জানি না, পাগলের মতন সুন্দর মানুষ, কি জানি কই রে জানি না, এই পাহাড়ের গুহার মধ্যে সিজদার মধ্যে পড়ে আছে। আবু বকর বাবা ডাক দিলেন, ওমর সিজদায় যে মানুষটা এটা অন্য কেউই না, এটাই তোমার আমার নবী হবে। দুজন রওনা। ছেলেরা কয় ওমর থামেন, আবু বকর আপনাদের দুজনের পায়ে ধরি। কলে কেন? কলে লোকটারে জলদি করে এই জায়গা থেকে নিয়ে যান। কলে কেন? কলে তাকায়া দেখেন গো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এই পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া বেড়া বকরি উট দুম্বা গুলি কান্দে, এরা ঘাসের মধ্যে মুখ লাগায় না। উড়েছিল রে মানুষ, নবীর চিনলাম না। দৌড় দিয়ে আবু বকর ওমর গেছেন, গিয়া দেহে সিজদাত, উম্মতি আপনার আমার জন্য নবী কাঁদতেছে। মুসলমান ভাইয়ের আমার, আজকে আপনি আমি বাবা কান্দি না, আজকে আপনি আমি নবীর মুহাব্বত রাখি না, নবীর ভালোবাসা যদি রাখতে চান, এবার আপনারা কনসুবাহি মক্তবের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ এই গড্ডাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরের থেকে কি বনে জানেননি? এই ঘরের থেকে বনে রে বাবা তালিবুল ইলম, এই ঘরের থেকে বনে আপনার জীবনের শেষ বিদায়, এই ঘরের থেকে বাবা কমপ্লিট বস্তুটি শিক্ষা হয়। উঠবেন না, পায়ে ধরছি আপনারা বাবা, ছোট মোটনি ঘটনাটা মনে পড়ছে। এলাকার মানুষ রে, একজনে হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে বন্ধুরে আমার কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, আমি যে জেনারেল পড়লাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আমি কি আলহামদুলিল্লাহ? এটাও খারাপ না, কিন্তু একটা কথা বাবা, ও জেনারেল পড়নেওয়ালা, আপনি বাবা সুবাহি মক্তবের মধ্যে কতটুকু শিক্ষা করছেন? আর যদি আপনি সুবাহি মক্তবের মধ্যে রে বন্ধু 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করেন, আর যদি পাক আর নাপাকটা জানেন, হালাল হারামটা চিনেন, এতটুক শিক্ষা করেন যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজ আইন, আপনিও পারবেন জেনারেল ভাই মসজিদের ইমামতি করার জন্য। আপনি পারবেন। সুবহি মক্তবের মধ্যে আপনার গুরুত্ব দেওয়া লাগবে। যতগুলো যুবক আছেন শুনে রাখেন, 10টা সূরা মুখস্থ করেন, 10টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়েন, জানাজার নামাজটাও পড়ানো শিখে রাখুন। কারণ কামে খাড়া হবে বাবা, ভালো করে কান খাড়া করে শুনে রে যুবক, জানাজার নামাজটা পড়াইয়া শিখে রাখুন। 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাপাক জানেন, হালাল হারামটা চিনেন। কারণ একটা সময় আসবে আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে রে আপনিও মারা যাবেন। আপনার বাবা মারা গেছে রে, আপনার মা মারা গেছে, এবার আপনি চলছেন মসজিদের ইমাম সাহেবের কাছে। কারণ কি, কেন গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে? আপনি না জেনারেল পড়ছেন, বিএ পাস, আপনি কেন পারেন না জানাজার নামাজ পড়ানোর জন্য? আরো বাহাদুরি করে, কি বাহাদুরি জানেননি? বলে
আমার বাবার জানাজার মধ্যে 10,000 লোক হয়েছিল, আমার বাবার জানাজার মধ্যে 10,000 মানুষের জানাজা পড়ছে। বলে পড়াইছে কে? বলে ইমাম। এটা বাহাদুরি না। বাহাদুরি কাকে কয়? বলে আমার বাবার জানাজার মধ্যে 100 মানুষ হয়েছে, জানাজা পড়াইছে কে? বলে জানাজা পড়াইছে নিজের আপন সন্তান। এর নাম বাবা বাহাদুরি। ও মুসলমান, জানাজার পড়ছেন দিকে আপনার কি হয়েছে? আপনি জানাজা পড়ানিটা শিখে রাখুন। পাকার নাফাক জানলেন, জানাজার নামাজ মাত্র বাবা 4টা তাকবীরে পড়ানো হয়। এটাই সুবাহি মক্তবের মধ্যে শিক্ষা দেওয়া হয়। 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইলেন। এবার জানাজার নামাজ পড়ানি শিখে রাখলেন, কারণ আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে। মসজিদের ইমাম সাহেব আনছেন, কথাগুলি ভালো করে শুনেন। ইমাম সাহেব আসছে বাবা আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায় নামাজ পড়ে গো, 1 ফোঁটা চোখের পানি আসবে কি? জোরে বলেন বাবা, আসবে? আপনি আমারে আনেন, আমিও জানাজা পড়াইব, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুররা আনেন, 1 ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু যদি গো নিজের ছেলে দাঁড়ায় যা সামনে, বাবারে খাটকির মধ্যে শোয়াইয়া 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা, 5টা সাদা কাপড়ের ভিতরে মা, ছেলে দাঁড়ায়া যখন বলবে আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে। নেওয়াতটা বাঁধার লগে লগে তাকা দেখবে গো এই 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে। ছেলের অন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে, যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহ সবের থেকে বড়, আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, তাকায়া দেখবে এটা বাবা মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার ফিস দিছিল গো আল্লাহ। এই আদরের বাবা আমার এত কষ্ট করে লালন পালন করছিল গো আমার আল্লাহ। 2 নম্বর তাকবীর দিবে, 2 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে ইমাম সাহেবের চোখ থেকে পানি আসবে না, আমি হবিবুর রহমান বুলবুল আসবে না। কিন্তু নিজের ছেলে যদি জানাজার সামনে দাঁড়ায় যায়, ছেলের চোখের পানি রাখতে পারবে না, কারণ বাবার সন্তানের ভালোবাসা গো, বাবার সন্তানের ভালোবাসা, সন্তান আর মার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখের থেকে পানি ডালিমের রসের মতন বাহির হইবে, কারণ চাই হাফিজ পড়াক, চাই মৌলানা পড়াক, চাই মুফতি সাহেব পড়াক, কিন্তু যার জির বাবা মা যদি হয়ে যাও চোখ থেকে পানি অটোমেটিক আসবে, কারণ ছেলে জানতেছে আল্লাহ জীবনের শেষ বিদায় দিতেছি আমার মাকে। চতুর্থ তাকবীর দিয়ে সালাম এইদিকে এইদিকে শেষ করবে, চোখের পানি মুছা শুরু করবে। আল্লাহ কই চোখের পানি মুছিস না রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহ সবের থেকে বড়, আমার এত ডাকলি আমি যে বড় ছোট কাজ তো আমি আল্লাহ করি না রে বান্দা, তুই আমার ডাকছ, তার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে রে বান্দা, শুনে রাখ আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এটা নিজের ছেলে ছাড়া হবে না রে বাবা। আমি বহুত জায়গার মধ্যে দেখছি ছেলের উপরে দাঁড়ায় কবরে অপর মানুষ নামে নামে না, নাই উপরে ছেলে দাঁড়ায় না না না, যদি ছেলে আসো রে তুমি কবরে নামো মাকে নিয়ে, তুমি তোমার বাবাকে নিয়ে নামো। কবরের ভিতরে একটা ঘটনা আছে, তুমি নিজে নামো, নামার পরে ঘটনাটা হলো সবাই যখন চলে আসে একটা মানুষ কবরে থাকে, ওই মানুষটার কাজ কি জানেন? লাস্ট টাইম ওই কাজটা হলো এটা ওপরে করলে দেখবেন ফটাফট করবে আর কবরের থেকে উঠে আসবে, আর ছেলে যদি করে দেখবেন 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাবার মুখখানা বাহির করে, মা হইলে 5টা সাদা কাপড়ের ভিতরের থেকে বাহির করে। এটা যখন আপন ছেলে 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে মুখের মধ্যে ধরিয়া মুখটা দেখবেন সবার কিবলার দিকে করে,
করে না নাই? পশ্চিম দিকে করে না নাই? এই কামটা যখন নিজের ছেলে মুখের মধ্যে বাবার হাত লাগায়া যখন আস্তে আস্তে ঘুরাইবে, বাবার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে এমন কোন নিষ্ঠুর সন্তান নাই গো, ওই সন্তানের যে চোখ থেকে পানি আসবে, সন্তান বাবার মুখে হাত দেওয়ার লগে লগে কেঁদে কেঁদে বলবে মার মুখের মধ্যে হাত দেওয়ার লগে লগে বলবে আল্লাহ, জীবনের শেষবারের মতন আমার মার মুখ ঘুরে দিতেছি, আর হাত লাগাইতে পারবো না। ওই টাইমে অন্তরের থেকে কেঁপে উঠবে চোখে পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কবরের মধ্যে বাবার মুখের মধ্যে দরিয়াও কান্দিস না রে বান্দা গো, আমি আল্লাহ তোর বাবা মার কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দিব। কারণ বাবা যার নাই গো, সে বুঝতে পারে বাবা মার কত দামি। যাদের এই মজলিসে বাবা নাই, সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত কোন মানুষে বাবা ডাকবেন, আপন বাবার মতন জীবনে হবে? জোরে বলেন হবে? মারে মা ডাকবেন, হবে না। যদি হইতো রে ভাই, আজকে 6 বার করে কাবাগর তপ করলাম, কত জীবনের মধ্যে কষ্ট করলাম, কত মানুষে বাবা ডাকলাম, আপন বাবার মতন হয় না রে বন্ধু। কত কান্না মাদ্রাসার খুঁটির মধ্যে দরে দরে কাঁদছি একটা লুঙ্গির জন্য রে বাবা, একটা পাঞ্জাবের জন্য কত কান্না জীবনে কাঁদছি। যদি ওই টাইমের মধ্যে আমার বাবা থাকতো, আমার মনে হয় মানুষের ঘরে ঘরে কাজ করে এলো আমার লেখাপড়া করাইতো, কিন্তু মা পারে নাই, মা পারে নাই। মানুষের ঘরে ঘরে কাজ করে মা আমাকে লেখাপড়া করাইছে রে বন্ধু। জীবনে আদরের বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই। এই জন্য আপনারা তো জানেন আমি হবিবুর রহমানের কোনো ভাই বোন কিছুই নাই, শুধু একটা আমার মা আছে। ওই মার দুয়ার বরকতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি রে বন্ধু। আজকে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, মেঘালয়, এত দূরে দূরে সফরে যাই ডেইলি, বাড়ির থেকে যখন আমারে কল করে জিগায়, ও হবিবুর রহমান কেমন আছে, জায়গা পাইছো, ভালো আছো, কিন্তু মাঝে মাঝে অন্তর ফেটে যায়। মা বারবার জিগায়, মনে মনে ভাবি আল্লাহ, যদি আজকে আমার বাবা থাকতো রে, একবার হলে তো একটা কল করে জিগাইতো, হবিবুর রহমান কেমন আছে। এলাকার ভাইয়ার আমার, এই জন্যই যাদের বাবা চলে গেছে কবরে, যাদের মা চলে গেছে কবরে, ওই আদরের মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য কবরের দ্বারে কাছে যাইবেন। বাবা কেউ রে নেওয়ার দরকার না, আপনি একা যাইবেন। আমি গুনাহগার বলছি, কবরের পাশে একা যাইবেন, যাইয়া বাবা সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একাই পড়বেন, একবার, দুইবার, তিনবার, একটা কোরআন খতম করার সওয়াব হয়ে গেছে। আরবিদা দোয়া করেন না, বাংলা করেন, একা করেন, সন্তান হিসাবে করেন। দাঁড়া বলবেন আল্লাহ 20,000 টাকা দামের পালঙ্কে ঘুমায়, এমন দামি বাবারে নিয়ে গেলাম, ভালো একটা পালন দিতে পারি না। আজকে আমি 5,000 টাকা দামের ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাই গো, আমার বাবারে ভালো একটা দামি চাদর দিতে পারে নাই, আমার মাকে ভালো একটা কাপড় দিতে পারে নাই। আজকে আমার টাকা দিছ, গাড়ি দিছ, আল্লাহ এত কিছু দিলা, এমন টাইমের বাবা মারে নিয়ে গেলা, কিছুই দিতে পারে নাই। ওগো ভাইজান রে, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য, জান্নাতি বিছনা পাওয়ার জন্য আমি যদি আপনার কাছে আবদার করি, বাবা পায়ে ধরছি, ওই আদরের বাবা মারে যাতে আল্লাহ সুখে রাখে, কবরে শান্তি রাখে, আর যদি জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করে। এই সুবাহি মাকতুবের মধ্যে আমার কাছে আবদার করছে
বলছে হুজুর মাত্র 8টা খুঁড়ার দরকার, আর হাফ ওয়াল করে বাবা সুবাহি মক্তবটা ভরাইতো। তাহলে আসেন কি 1 নম্বর হুজুর একটা খুঁড়া আপনি দিবেন 2000 টাকা। এমন কোন আল্লাহর আর বান্দা আছেন আপনার বাবা মার নামে 1 নম্বর খুঁড়াটা দেনেওয়ালা? একটা 2000 টাকা এখন থাকলে এখন দিবেন, না থাকলে বাবা পরে দিবেন। 1 নম্বর খুঁটিটা দেনেওয়ালা একটা বান্দা দাঁড়ায়া যান। কি নাম আন্নের? নবী হোসেন। নারাই তাকবীর। উড়ন না যে ফাউ দর্শি 2-10 মিনিট। আয় আল্লাহ, নবী হোসেন সাহেব একটা খুঁটি দিবে আল্লাহ, তুমি কবুল করে নাও। নবী হোসেনের জানমাল কবুল করে নাও। নবী হোসেনের মা বাবার মাফ করো। নবী হোসেন রে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবী হোসেন রে হায়াত বাড়ায়া দাও, কাবা ঘর তওয়াফ করায়। জোরে বলেন আমিন। 2 নম্বর খুঁটিটা কেউ দিবেন? 2000 টাকা দাম লব। কি নাম আন্নের? আব্দুল কাদের নাম। আল্লাহ তোমার বান্দা ছিল, 2 নম্বর খুঁটি আল্লাহ তিনি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল কাদের সাহেবের জানমাল কবুল করো। আব্দুল কাদেরের মা বাবার মাফ করো। আব্দুল কাদের আল্লাহ ক্ষমা করে দাও। আব্দুল কাদের আল্লাহ কাবা ঘর তওয়াফ করাইও। 3 নম্বর 8টা খুঁটি লাগে মাত্র। 3 নম্বর কেডা আসুন? 2000 টাকা। কি নাম? মুর্শিদ আলী। আল্লাহ তোমার বান্দা মুর্শিদ আলী আল্লাহ 3 নম্বর কোটিটা দান করে দিল। বাবা মার নামে দিবেন। বাবা মার নামে ইফুলাফানে পড়বো, যতদিন পড়বো কবর সব পাইতেই থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জীবনে কত টাকা বরবাদ করছেন আল্লাহ, কঠিন কোনো বেমার দিও না আল্লাহ। চান্নাই আর কোনোদিন কাম লাগাইও না, ডাঙর কোনো রোগ দিও না আল্লাহ। এই বান্দারে কামাই রোজের মধ্যে বরকত দাও। ও গো মালিক তুমি আল্লাহ মাফ করে দাও। 4 নম্বর কি নাম? আবু বকর সিদ্দিক। আল্লাহ তোমার বান্দা আবু বকর। চিন্তা শুনে সবের আবু বকর সিদ্দিক সাহেবের জানমাল কবুল করো। আবু বকর সিদ্দিকের মা বাবার মাফ করে দাও। আবু বকর সিদ্দিক আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আবু বকর সিদ্দিক আল্লাহ দিনদার ইমানদার বানায় নাও। 5 নম্বর কোন জায়গাত ব্যামো কইছি না আমি, যত জায়গাত সভা করছি যা চাইছি তাই আল্লাহ দিছে। 5 নম্বর 2000 টাকা। জীবনে অনেক টাকা উড়াই দিছো। 5 নম্বর একটা খুঁড়ি দিন সবাই মক্তবটা বানাবার লাগা, ফুলাফানে পড়বো, কিয়ামত তুরি সদকায়া জারিয়া ফায়া থাকবেন। 5 নম্বর খুঁড়িটা কাটা দিবেন, কারণ আল্লাহ কি ওয়াস্তে। 5 নম্বর কত টাকা উড়াই দিছুন, ভাঙ্গে ভাঙ্গে এল্লা রাতে দেখালবেন, সবাই মক্তবটা করবো। কেডা আসুন? 5 নম্বর খুঁড়িটা দেনে ওলা। 5 নম্বর আল্লাহর আশিক বান্দা, কারণ আন্যেরা যাতে আল্লাহ কাবা ঘর তওয়াফ করায় মৃত্যু দেয়, নবীজির রওজা জিয়ারত করায় মৃত্যু দেয়, আল্লাহ যাতে আন্যেরা কোনোদিন খালি হাতে গোড়া না, গায়বের থেকে মদত করে। কেডা আসুন? 5 নম্বর খুঁড়িটা কেডা আসুন? 5 নম্বর কারণ আল্লাহ কি ওয়াস্তে মান নামে বাবার নামে একটা খুঁড়ি দিবেন। 2000 টাকা ভাঙ্গে ভাঙ্গে দেখালবেন আল্লাহ কি ওয়াস্তে। আসুন কেউ? আর কেউ আসুন? মাশাআল্লাহ। কি নাম বাবা? নাজির। আল্লাহ তোমার বান্দা নাজির হোসেন সাহেব আল্লাহ একটা খুঁটি দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। নাজির হোসেন সাহেবের জানমাল কবুল করো। মা বাবাকে মাফ করো, হায়াত তৈয়বা দান করে দাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কে আছো? আল্লাহর বান্দা 6 নম্বর দাঁড়ায় আছেন। কি নাম? মাশাআল্লাহ নুরুল ইসলাম সাহেব আল্লাহ 6 নম্বর কোটিটা দান করে দিল। নুরুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে, মুরব্বি মানুষ আল্লাহ হায়াত তৈয়বা দান করো। যেই দিন মৃত্যু দেবা ঈমানের সহিত মৃত্যু দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা 6 এর পরে লম্বর, এমন একটা লম্বর হইল 7। আল্লাহ রে যে বান্দারা দাঁড়াইবে রে 7 নম্বর, 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিও। কি নাম? আমিরুল। আমিরুল। আল্লাহ তোমার বান্দা আমিরুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে নাও। আমিরুল ইসলামের মা বাবারে মাফ করো। আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করে নাও। আমিরুল ইসলাম রে আল্লাহ দিনদার ইমানদার বানায় নাও। আমিরুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করো। বাবা 7 এর পরে লম্বর হলো 8, শেষ যার বেশতার, এটাই লম্বর শেষ। আল্লাহ হ্যাঁ নজুমউদ্দিন, আন্নে আব্দুল শহীদ
অন্য দিবেন অন্য দিতে 1000 ইটা লাগবো তো হেরা কোড়া দিব অন্য একটা তার একটা দুজন লাগাই দিবেন আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ শহীদ আল্লাহ তোমার বান্দা আল্লাহ 2000 টাকা দিলো আর এর নাম নজুমউদ্দিন নজরুদ্দিন সাহেব আল্লাহ একটা কোটি দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই এলাকার মানুষকে মাফ করো হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ তুমি দ্বীনের বাড়ি কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন হাফ ওয়াল দিব 1000 ইটার দরকার 10 জন মানুষ 1000 করে টাকা দিলে ইটা দিয়ে হয়ে যাব 1000 টাকা একটা মানুষ দিবেন কি নাম আনোয়ার আনোয়ার হোসেনের নাম আল্লাহ তোমার বান্দা ছিল 1000 টাকা আল্লাহ তিনি দান করিল আল্লাহ তুমি কবুল করে নাও আনোয়ার হোসেন সাহেবের জানমাল কবুল করো আনোয়ার হোসেনের বাপ মার মাফ করো আনোয়ার হোসেন আল্লাহ ক্ষমা করে নাও আরেকটা 1000 10টা মানুষ লাগে 2000 হইছে এনো 3000 হয়ে গেছে 7000 টাকা লাগে আরেকটা 1000 টাকা কেউ দিবেন 1000 টাকা দিবেন 1000 ইটার দাম 10000 না 10000 না গো 7000 টাকা লাগে হ্যাঁ কি নাম নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা দেব আল্লাহ কবুল করে নাও নূর মোহাম্মদ সাহেবের জানমাল কবুল করো মা বাবার মাফ করো হায়াতে তয়্যিবা দান করো দিনদার বানাও ইমানদার বানাও নেকদার বানাও একদিন তোমায় মরতে হবে তুমি ভবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কি নাম আবুল কাসেম চিনুন না এটা 10 পাওয়া যাইতেছে আবুল কাসেম আল্লাহ তুমি কবুল করো আবুল কাসেমের মা বাবার মাফ করে নাও আবুল কাসেমরে ক্ষমা করে দাও আবুল কাসেমরে হায়াত বাড়ায়া দাও কি নাম আব্দুর রহমান সাহেব 1000 টাকা দিবেন আল্লাহ কবুল করে নাও আব্দুর রহমান সাহেবের জানমাল কবুল করো আব্দুর রহমানের আম্মা আব্বার মাফ করো আব্দুর রহমানের দিনদার বানাও ইমানদার বানায়া নাও জোরে বলেন আমিন আরে 1000 স্পিডে করতেছি দোয়াটা করতে মানে করলে আরেকজন হ্যাঁ আরেকটা 1000 কি নাম মোহাম্মদ আলী নামে তোমার বান্দা ছিল 1000 টাকা আল্লাহ তুমি দান করিল আল্লাহ তুমি কবুল করে নাও হায়াত তয়্যিবা দান করো দিনদার বানাও ইমানদার বানাও নেকদার বানাও আমিল বানাও সালেহিন বানাও মুত্তাকিন বানাও আল্লাহ গো তুমি কবুল করে নাও চোখের পলকে তুমি হতে পারো লাশ 1000 কি নাম ইকরানুল নামটা তো মজার নাম ইকরা সূরা ইকরা প্রথম আয়াত নাযিল হইছিল আগে ও ভাই নাম বহুত মজার কেডা জানি রাখছে এরকম মজার নাম নামের খাতিরেও মানুষ জান্নাতে যাবে সুবহানাল্লাহ কয়না দেখছো কাল কিয়ামতের দিন আল্লাহ নামের খাতিরেও জান্নাত দিব আর আমরা এখন বর্তমান যে স্ট্যান্ডার্ড হইছে নাম যে রাহের বাবা ট্যাবলেট ক্যাপসুল আইতা আংতা যে মাথা মানে কি যে আসাল ভেজাল নাম যে রাহে আগের নাম কি মজার নাম আছেন আব্দুর রহমান আব্দুল সালাম ওহনার নাম বড় ফেসান না নাম 100 টাকা বাড়াই দিন 1100 টাকা দিন ইকরামুল আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1100 টাকা দান করে আল্লাহ তুমি কবুল করে নাও ইকরামুল ইসলাম সাহেবের জানমাল কবুল করে মাতা পিতার মাফ করো হায়াতে তয়্যিবা দান করো দিনদার বানাও ইমানদার বানাও নেকদার বানাও আমিল বানাও সালেহিন বানাও মুত্তাকিন বানাও আল্লাহ যত গুনাহ করেছেন গুনাহ কবিরা সবিরা শরকে বেদাতি রাত্রি বন্ধ করে দিনের ফসলে জানিয়া ওয়াজানে ওয়াজ্ঞানের অবস্থা আল্লাহ দানে বানা আগে পিছনে উপরে জমিনে সব মাফ করো আরো মানুষ থাকলে আল্লাহ খারা করো আর কাড়া কি নাম ইসলামউদ্দিন একটা 2000 টাকা যদি নগদ পাইতাম তা আমার হাতে একটা গিফট দিয়ে গেলাম বলে এই 8টা কতবার কাবা ঘর শানছি একটা গিফট দিলাম বলে যদি কোটি টাকা হোক যে ভাই হোক যাই দিন যারা যারা শেয়ার হয়েছুন একটা 2000 টাকা যদি নগদ পাইলাই তা আমার হাতে আমি একটা গিফট দিয়ে গেলাম বলে যে এত খালি হাতে সব দেওয়া হইল কেউ ওই খুঁড়ি দেনে ওলা বা যারা আসুন কেউ 2000 টাকা নগদ দেখালবেন একটা মানুষ ব্যক্তি মানুষের ভিতরে কেউ আসুন যে ওহন দেখালবেন আর কি আসুন আমার হাতে আনের আমি একটা গিফট দিয়ে হয়ে গেলাম আনের আগে সদা আলবেন নাকি ফোন পে লইবেন টিয়া নামি লইতাম আছে ফোন পে লন 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 1100 আল্লাহ তুমি কবুল করে নাও আছে একটা 2000 টাকা কেউ পকড়ো যারা যারা খুঁড়ি চেয়ার আইছুন যে হন দেখালবেন তাহলে আমি একটা গিফট দিয়ে হয়ে যাবেন রে আমার এই হাতে কেডা কেডা গো
বাচ্চা তো পয়সা আনছে না। যাই হোক, আল্লাহ তুমি কবুল করো না। 1000 এটা হয়ে গেছে। 1000 টাকা লাগে, লাস্ট একটাই 1000 লাগে। আর একটাই 1000, আর একটাই 1000 নাই, শেষ করে দিয়েছি। মাশাআল্লাহ, আনি তো মাটি দিলাই নাকি? মাটি কত দিছো? 20 লুসা। মাশাআল্লাহ, নারাই তাকবীর। 20 লুসা মাটি দিছে একটা সুবাই মক্তব করুন। ওই সর, এই বলো তাই 1000 টাকা থুয়ে পড়ে যাবি। মা গো, ইনি আন্তজি কারে পড়ে এক করে কেউ উঠবে হতে না। হ্যাঁ, পেশাবে দলে যাইবা, এটা পেশাব দলে তো বাধা নাই। এক আঙ্গুল দেখাইবা পেশাব, 2 আঙ্গুল দেখাইবা 2 নম্বর, 3 আঙ্গুল দেখাইবা তে বাবা বেরি খাবা গা না, 3 আঙ্গুল দেখায় না বউ। আর একটাই 1000, এত্তরি মানুষের ভিতরে আর একটাই 1000 পাইতাম না। যাই হোক, আমার এলা দিব, আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধু মানুষ, আল্লাহ তুমি কবুল করো। মা ডিউ দিছে আর 1000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ঠিক আছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবারে, আমি ভাবছিলাম 10 ব্যাগ সিমেন্ট হইলে ইটা দিয়ে ঘোড়ারি সুন্দর করতো। একটা 500 টাকা কেউ দিবেন 1 ব্যাগ সিমেন্টের দাম। অহন নাই পরে দিবেন, থাকলে অহন দিন। একটা 500 টাকা 1 ব্যাগ সিমেন্ট দিবেন। কেউ আসুন, কেডা করলেন? কি নাম? খিজির হোসেন। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও। খিজির হোসেন সাহেবের জান মাল কবুল করো। 2 নম্বর কি নাম? রুহুল আমিন। 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। খিজির হোসেন 1 ব্যাগ, রুহুল আমিন 1 ব্যাগ, আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান। আল্লাহ গো কসকসা লোটটা ফেলে আল্লাহ তুমি কবুল করে নাও। মুজিবুর রহমান সাহেবের জানমান কবুল করে নাও। মুজিবুরের মা বাবার মাফ করো। মুজিবুর ক্ষমা করো। মুজিবুরের দিনদার বানাও। মুজিবুরের ইমানদার বানাও। আল্লাহুম্মা আমিন। মুজিবুরের দান কবুল করো গো রব্বুল আলামিন। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা। শফিকুল ইসলাম। আল্লাহ মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। শফিকুল ইসলামের জানমাল কবুল করো। শফিকুলের মা বাবার মাফ করো। শফিকুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দানকারীদের দান দেখিয়া যে করবে হেলা। কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা। কত টাকা কত পয়সা ও কারণে যায়। নদীর গড়ে দান করিলে আখিরাতে পাওয়া যায়। এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আর কেউ